রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই বলছি। কোন এক রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন আর বলতে লাগলেন, রব্বুল আলামিন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সবাই যখন সবাইকে হারিয়ে যাবে, সবাই যখন সবাইকে ভুলে যাবে, আমি যেন সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার খাদিজাকে ভুলে না যায়, হারায়া না যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনতে লাগলেন আর পিছন থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 25 বছর বয়সের সময় 40 বছরের একজন বিবাহিত নারীকে বিয়ে করেছেন আপনি। সেই খাদিজার চাইতে কি আপনি উত্তম নারী, সুন্দরী নারী, কুমারী স্ত্রীকে আপনি পান নাই? কেন আপনি খাদিজার জন্য এইভাবে দোয়া করছেন? আপনার জীবনে কি খাদিজার চাইতে সুন্দরী স্ত্রী আপনি পান নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটা মলিন করে ফেললেন, বেদার হয়ে গেলেন আর বললেন, আয়েশা রে, ও আয়েশা, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, তোমরা সবাই আমার আনন্দের দিনের স্ত্রী, আর আমার খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী, কষ্টের দিনের স্ত্রী। যখন মক্কার জমিনে আশ্রয় নেওয়ার মতো আমার কোনো জায়গা ছিল না, মাথা গুজাবার মতো কোনো জায়গা ছিল না, আমার যখন কোনো টাকা পয়সা ছিল না, আমার খাদিজা তখন ওই দুঃখের সময়ে, দুঃসময়ে তার সমস্ত সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় হযরতে জিবরিল আলাইহিস সালাম সাথে বসা দেখতে পেলেন জিবরিল আলাইহিস সালাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে রাসূলের জন্য এগিয়ে আসতেছেন। আমার মায়েরা, বোনেরা, এই হেরা পর্বত এত উপরে, হেরা গুহাটা এত উপরে, অনেক তরুণ, অনেক যুবকরা পর্যন্ত সাহস করে না সেই জায়গাতে উঠার জন্য। এত উপরে নবীজির ঘর থেকে হেরা পাহাড়ের দূরত্ব প্রায় 7 থেকে 8 মাইল। 4-5টা পাহাড়কে পেরিয়ে একজন নারী, একজন স্ত্রী তার স্বামীর জন্য কতটুকুন প্রেম, কতটুকুন দরদ আর ভালোবাসা থাকলে দীর্ঘ 5টা বছর পর্যন্ত এভাবে কষ্ট করে প্রতিনিয়ত খাবার নিয়ে সেখানে উঠে যেতেন, যেই পাহাড়ে উঠতে গিয়ে যুবকরা পর্যন্ত উঠার সাহস পায় না, ক্লান্ত হয়ে যায়। বিশ্বাস করেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাবার নিয়ে আসতেন, জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর, আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জন্য খাবার নিয়ে গিয়ে আসছেন, আমি আপনার থেকে বিদায় নিয়ে যাচ্ছি। তবে যাওয়ার সময় আজকে খাদিজাকে একটা সুসংবাদ দিয়ে দিবেন, সেটা হলো এই, আমি জিবরিলের পক্ষ থেকে খাদিজাকে একটা সালাম বলে দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আজ আসার সময় আমাকে আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালাম বলেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলেন, জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা খুব হাস্যোজ্জ্বল, নবীজির চেহারার মধ্যে আনন্দের ছাপ দেখা যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, হুজুর, আপনার চেহারাটা আজকে খুবই হাস্যোজ্জ্বল দেখা যায়, কারণটা কি? নবীজি বললেন, খাদিজা রে, একটু আগে জিবরিল আলাইহিস সালাম তোমার আগমন দেখে আমার কাছ থেকে বিদায় নিয়ে গেছেন, আর যাওয়ার সময় বলেছেন জিবরিল নিজের পক্ষ থেকে তোমাকে সালাম বলেছেন, আর এটাও বলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার পক্ষ থেকে সালাম বলেছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নারী, আল্লাহ আমাকে সালাম বলেছেন, আমার জন্মটা সার্থক হয়ে গেছে, নারী জাতির জন্ম সার্থক, আল্লাহ আমাকে সালাম বলেছেন, এর থেকে বড় তৃপ্তি, এর থেকে বড় আনন্দের, শান্তির আর কি হতে পারে? মায়েরা, বোনেরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর, আল্লাহ আমাকে সালাম বলেছেন,
আল্লাহর সালামের জবাবটা কেমন করে দিতে হয় আমি তো জানি না, জিব্রিলের সালামের জবাবটা কেমনে দিতে হয় সেটা তো আমি দিতে জানি। আর আল্লাহর সালামের জবাবটা আপনি নিজেই নিজের থেকে আমার পক্ষ থেকে দিয়ে দেন, জোরে কোন সুবহানাল্লাহ। একজন নারী স্বামীর জন্য কতটুকুন ত্যাগ, কতটুকুন আন্তরিকতা, কতটুকুন আনুগত্য করলে আল্লাহ এটার উপরে খুশি হয়ে সেই নারীকে সালাম বলেন, সুবহানাল্লাহ। আবার আমাদের পুরুষদেরও সমস্যা আছে না নেই? এতক্ষণ তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বললাম। আমি আগেই ভূমিকাতে বলেছি, সুখের জন্য শান্তির জন্য একজনে নয় দুইজন যথেষ্ট, ঠিক কিনা বলেন? স্বামীকেও ভালো হওয়া লাগবে, স্ত্রীকেও, স্বামীকেও নরম হওয়া লাগবে, স্ত্রীকেও নরম হওয়া লাগবে। এখন একজন যদি সবসময় গরম থাকে তাহলে এটাও সুখ আসবে না, আবার আরেকজন যদি একেবারে পুরা নরম থাকেন তাহলেও হবে না, ঠিক কিনা বলেন? অন্তত দুইজনকেই নরম হওয়া লাগবে, দুইজনকে আন্তরিক হওয়া লাগবে। আপনি যদি আপনার ছেলের সামনে, আপনার মেয়ের সামনে আপনার স্ত্রীকে গালিগালাজ করেন, আপনি যদি আপনার সন্তানের সামনে আপনার স্ত্রীকে মারেন, পিটান, এরকম বেয়াদব আছে না নেই? হ্যাঁ, আপনাদের এলাকায় নেই?